ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা বছরই প্রায় প্রশ্ন হয়েছে। মানে এই দুইটা আলাদাভাবে পড়লে 2 মার্ক পাওয়া নিশ্চিত। অন্যগুলো 4-5টা রাইটের পরে একটা কম পাওয়া যায়, কিন্তু এই দুইটাতে বিসিএস বলেন, অন্যান্য চাকরি পরীক্ষা বলেন, 1 মার্ক করে পাওয়া সম্ভব। এই যে মেঘমালা চন্দ্র, আল্লাহ জসিমউদ্দিন। আচ্ছা, দ্বিতীয়ত আমরা দেখব সাহিত্যর সময়কাল থেকে কীভাবে, মানে কোথায় থেকে কত মার্ক আসে। প্রাচীন যুগ থেকে 2 মার্ক আসবে, মধ্যযুগ থেকে 3 থেকে 4 মার্ক পাওয়া যায়, আধুনিক যুগের সূচনা থেকে 1, গদ্য, উপন্যাস, কবিতা, তারপরে আপনার ওরা 11 জন, এখান থেকে 100% কমন পড়বে। তারপরে আপনার বিভিন্ন মানে স্পেসিফিক কোথায় থেকে প্রশ্নটা আসবে এখানেও দেখানো হয়েছে। সমাজ থেকে, শব্দ থেকে 2টা প্রশ্ন আসে। তারপর আমি বিস্তারিত দেখাবো। আচ্ছা, তারপরে দেখেন ওই যে কোন কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর একটা, কাজী নজরুল থেকে একটা, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কায়কোবাদ, এগুলো অনেকগুলো রাইটার মিলে একটা। আর অথচ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম 2টা আলাদা আলাদা থেকে 2 মার্ক পাওয়া যায়। এখন আমি বিস্তারিত দেখাবো। আমি দেখালাম কীভাবে, মানে 15 মার্ক কীভাবে পাওয়া সম্ভব। প্রাচীন যুগ পড়লে 2 মার্ক, মধ্যযুগ পড়লে 4 মার্ক, আধুনিক যুগের সূচনা থেকে 1 মার্ক, গদ্য মুক্তিযুদ্ধ থেকে 2 মার্ক, উপন্যাস প্লাস নাটক, যেকোনো একটা নাটক উপন্যাসের নাম চাইবে 2 মার্ক বা 1 মার্ক থাকবে, কবিতা থেকে 2 মার্ক থাকবে, সাহিত্যের উপাদান থেকে 2 মার্ক, এখানে 8 মার্ক পাওয়া সম্ভব। একটু কেউ কষ্ট করতে পারে। এই 11 জন মানে বেশি গুরুত্বপূর্ণ, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মেঘনাদ চন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে কাজী নজরুল ইসলাম, দীনবন্ধু মিত্র, রক্ষা সরকার, ফখরুল আহমেদ, ফররুখ আহমেদ, কাজী মোতাহার হোসেন, জসিমউদ্দিন। এই 11টা থেকে আমরা থেকেও বেশি মানে মার্ক পাওয়া সম্ভব। আর যদি স্পেসিফিক মানে কোথায় থেকে প্রশ্ন আসবে, আমরা প্রায় 15টি প্রশ্ন আসলে আমরা যদি মানে নির্দিষ্টভাবে পড়তে পারি। যেমন দেখেন আপনার ব্যাকরণ অংশ থেকে, পরিভাষা থেকে একটি আসবে, সমাজ থেকে একটি, শব্দ থেকে অবশ্যই 2টি, আপনি স্ক্রিনশট মেরে নিতে পারেন। বর্ণ থেকে 1টি, বানান সূত্র থেকে 1টি, ধ্বনি থেকে 1টি, বাক্য থেকে 1টি, প্রত্যয় থেকে 1টি, সন্ধি থেকে অবশ্যই 1টি, বিভাজন শব্দ থেকে 1টি থাকে। বেশি গুরুত্বপূর্ণ হলো মধ্যযুগ থেকে অবশ্যই 4টি। এটা খুব মানে লক্ষ্য